আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমরা অটোক্যাডে খুবই চমৎকার একটি কমান্ড নিয়ে আলোচনা করব, যেটির মাধ্যমে আমরা অটোক্যাডে খুব সহজেই অটো নাম্বারিং করতে পারবো এবং বিভিন্ন ওয়েতে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারবো। তো বেসিক্যালি আমাদের বিভিন্ন ড্রয়িংয়ে আমাদের এই সিরিয়াল নাম্বার অনুযায়ী আমাদের মার্কিং করতে হয়, সেটা পাইল পয়েন্ট হতে পারে অথবা কনস্ট্রাকশন বিভিন্ন লেআউটের পয়েন্ট হতে পারে। তো এগুলো আমরা সিরিয়াল ওয়াইজ মার্কিং করতে হয়। তো সেই মার্কিংয়ের জন্য আমরা দেখা যায় বিভিন্নভাবে আমরা মার্কিং করে থাকি, কিন্তু অটোক্যাডে একটি কমান্ড আছে যার মাধ্যমে আমরা খুব সহজেই এই মার্কিংটা অটোমেটিকলি করতে পারি। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে অটোক্যাডের মাধ্যমে এই পয়েন্টগুলোর অটো নাম্বারিং করতে হয়। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা এখানে আমার একটি লেআউট প্ল্যান দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমার সাইড লেআউট প্ল্যান। তো এখানে আমরা আজকে যে কাজটি করব, আমরা এখানে এই যে গ্রিড লাইনগুলো মার্কিং করব। সাপোজ এটা হচ্ছে আমার গ্রিড লাইন 1 2 3 4 5 6, এভাবে আমরা এগুলোকে মার্কিং করব। তো মার্কিং করার জন্য আমরা আগে যেভাবে মার্কিং করতাম, সাপোজ আমি এখানে যদি এটা সিরিয়াল নাম্বার দিতে চাই, তো তাহলে আমরা যে কাজটি করতাম, সাপোজ আমি এখানে একটা টেক্সট লিখি, দেন এখানে আমরা 1, তো 1টাকে আমরা এভাবে কপি করে, ঠিক আছে, আমরা এভাবে 1টাকে কপি করি। ঠিক আছে, তো এটা অবশ্যই আপনাকে ম্যানুয়ালি আগে কপি করে নিতে হবে, বা কপি করার আরও একটি প্রসেস হচ্ছে, আমরা যদি এটা কিন্তু সেম ডিস্টেন্সে ছিল না বিধায় আমরা এভাবে কপি করছি, অথবা কপি করার আরেকটি প্রসেস হচ্ছে, আমরা এটাকে ধরুন আমি 10টা করতে চাচ্ছি বা 20টা করতে চাচ্ছি। এটা যদি করতে হয় তাহলে আমরা এটাকে সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে CO লিখে এন্টার প্রেস করব, দেন আমরা এটা একটা বেস পয়েন্ট সিলেক্ট করব। বেস পয়েন্ট সিলেক্ট করার পর আপনারা এখানে যে কমান্ড বারে দেখতে পাচ্ছেন কপি স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর অ্যারে, তো আমরা এখানে অ্যারে সিলেক্ট করব। অ্যারে সিলেক্ট করার পর আপনারা এখানে কমান্ড বারে চাচ্ছে যে এন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে, তো আমরা এখানে কয়টা আইটেম চাচ্ছি, তো সাপোজ আমি এখানে 10টা আইটেম চাচ্ছি, 10টা লিখে আমি এন্টার প্রেস করছি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 10টা অটোমেটিকলি চলে আসছে। এখন আমি যেভাবে ক্লিক করি এটা কিন্তু এভাবে হয়ে যাবে। সাপোজ আমি x অক্ষ বরাবর রাখতে চাচ্ছি 10টা, দেন এটা হয়ে গেল। তো এভাবেও আমরা কপি করতে পারি যদি আমরা সেম ডিস্টেন্সে রাখতে চাই। তো আমার এখানে সেম ডিস্টেন্সে ছিল না বিধায় আমরা এটাকে এভাবে কপি করতে হলো। তো যাই হোক, আমাদের কপি করার পরে আমরা যে কাজটি করব, আমরা উপরেরটা ডিলিট করে দিচ্ছি। কপি করার পর এবার হচ্ছে আমরা এটাকে একটি সিরিয়ালে মেনটেন করব, যেমন 1 2 3 4। তো আমরা যে কাজটি করি, আমরা এইভাবে কপি করে আমরা এটাকে ডবল ক্লিক করে এডিট করে দেন 2 3, অর্থাৎ আমাদের এখানে এভাবে আমরা করি। তো এভাবে করলে হয়তো আমি 5-10টা হলে আমার এটা করে ফেলতে পারি, কিন্তু সেই প্রসেসটা যদি আমার এখানে 100-200 হয়ে যায়, তো সেক্ষেত্রে আমার এটা দেখা যায় অনেক সময়ের একটা ব্যাপার স্যাপার। তো সেই কারণে আমরা এটাকে শর্ট ওয়েতে আমরা এটা করব। তো খুবই সিম্পল একটি কমান্ড। তো এর জন্য আমরা চলে যাব এক্সপ্রেস টুলে। এখন আমরা আছি যে হোম মেনুতে আছি, আমরা এখান থেকে চলে যাব এক্সপ্রেস টুলে। এক্সপ্রেস টুল থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট অপশনে অটো নাম্বার, তো এই অটো নাম্বারের মাধ্যমে আমরা এগুলোকে অটো নাম্বারিং করব। তো আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন এই অটো নাম্বারটা, অথবা কিবোর্ড থেকে TCO লিখে এন্টার প্রেস করবেন, অর্থাৎ Tcount। ঠিক আছে, Tcount লিখে এন্টার করবেন, দেন এখানে বলবে আপনার সিলেক্ট অবজেক্ট। তো আমরা এই অবজেক্টগুলোকে সিলেক্ট করলাম, করার পরে এন্টার প্রেস করবেন। দেন এখানে 3টি অপশন আছে, X Y, দেন সিলেক্ট অর্ডার। তো X Y অর্থাৎ আমার এখানে যেই অবজেক্টগুলো আমি সিলেক্ট করছি, এটা কি X অক্ষ বরাবর আছে না Y অক্ষ বরাবর আছে। তো আমার এটা X অ্যাক্সিস বরাবর আছে, এই জন্য আমি এটা X অ্যাক্সিস দিলাম। যদি আমার এটা ভার্টিক্যাল হতো তাহলে আমি Y দিতাম। তো এখানে আমার হরিজন্টাল যেহেতু আছে, আমরা এটাকে X সিলেক্ট করব। দেন এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, দেন এখানে আমরা অবশ্যই সবসময় কমান্ড ফলো করব যে আসলে আমাদের কি চাচ্ছে এখানে। তো এখানে যে জিনিসটা চাচ্ছে স্পেসিফাই স্টার্টিং নাম্বার অ্যান্ড ইনক্রিমেন্ট,
অর্থাৎ আপনি কত থেকে শুরু করতে চাচ্ছেন এবং কত করে আপনার এই সংখ্যাটা বৃদ্ধি পাবে। ইনক্রিমেন্ট অর্থাৎ আপনার যেমন আমরা বলি না যে স্যালারি ইনক্রিমেন্ট বা এরকম, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, কত করে বৃদ্ধি পাবে। তো এখানে স্পেসিফিক স্টার্টিং নাম্বার ফার্স্ট, অর্থাৎ আমাদের প্রথমেই দিতে হবে স্টার্টিং নাম্বার। তো আমরা যেহেতু এখানে 1 থেকে শুরু করতে চাচ্ছি, তো আমাদের স্টার্টিং নাম্বার 1 হবে। দেন আমাদের এই যে এখানে কমা দিতে হবে, স্টার্টিং নাম্বারের পরে আমাদের কমা দিলাম। এবার হচ্ছে ইনক্রিমেন্ট। এখন 1 আছে, 1-এর পরে আপনার কত হলে 2 হবে, যেমন আমরা সিরিয়াল দিতে চাচ্ছি 2 3 4 5 এভাবে, অর্থাৎ 1-এর পরে আমার 2 যদি সিরিয়াল হয় তাহলে আমার কত হতে হবে, 1-এর পরে আবার 1 দিলে আমার 2 হবে। তো সেক্ষেত্রে আমি এখানে 1 দিলাম, দেন এন্টার প্রেস করলাম। করার পরে এখানে আপনার এই অপশনগুলো, এখানে কোনটার কাজকে আমরা সিরিয়ালে একটা একটা করে সবগুলো দেখব। দেন এখানে আপনাদের প্রথম যে ওভাররাইট অর্থাৎ আমাদের এখানে যেই এই সংখ্যাগুলো আগে দেওয়া আছে এটাকে আপনার ওভাররাইট করে আপনার নতুন যে সংখ্যাগুলো এগুলো বসবে, অর্থাৎ এগুলো মুছে আমাদের নতুন সংখ্যাগুলো এখানে বসবে। আর প্রিফিক্স অর্থাৎ আগে, অর্থাৎ আমাদের এই যে সংখ্যাগুলো এখানে আছে, আমি যদি এই সংখ্যাগুলো রেখে দিতে চাই, এই অবস্থায় আমি যদি এখন প্রিফিক্স দিই তাহলে এগুলো এভাবে থাকবে, জাস্ট এগুলোর আগে আমাদের এর সংখ্যাগুলো বসবে। তো আমি এটাকে আগে আর সাফিক্স অর্থাৎ পরে বসবে, আর ফাইন্ড এন্ড রিপ্লেস আমরা এটা দেখব একটা একটা করে। প্রথমত আমরা ওভাররাইট দিচ্ছি, ওভাররাইট দিলে হবে আমাদের সবগুলো মুছে নতুন যে সংখ্যাগুলো বসবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, দেখেন সাথে সাথে কিন্তু আমার এই সংখ্যাগুলো এইভাবে বসে গেছে। তো এবার আমরা যে কাজটি করব, আমরা আরও কয়েকটা অপশন নিয়ে আলোচনা করব। তো আমি এটাকে এখান থেকে কপি করে আমি উপরে নিচ্ছি। সাপোজ এখানে যদি একসাথে দেখাই তাহলে আপনারা বুঝবেন। তো এটাকে আমি কপি করে নিই, কপি বেস পয়েন্ট, দেন অ্যারে। আমি এখানে 10টা কপি করে নিচ্ছি। ঠিক আছে, তো 10টা কপি করে নিলাম। কপি করার পর এবার আমি এটাকে দেখেন এখানে আমার এটাকে আরও কয়েকটা আমি কপি করে নিয়ে নিচে। এটাকে আমি কপি করে নিলাম, সাপোজ 5টা কপি করলাম, হয়ে গেল। তো প্রথমে আমরা সিরিয়াল নাম্বার করার জন্য আমরা যে এই কমান্ডটা ব্যবহার করছি, তো এটা শর্ট কমান্ড হচ্ছে TCO, দেন এন্টার প্রেস করলাম, দেন সিলেক্ট অবজেক্ট, এন্টার, দেন এটা x অক্ষ বরাবর আছে সেজন্য আমরা x এক্সিস নিলাম। দেন এখানে স্টার্টিং নাম্বার, এখানে আমাদের স্টার্টিং নাম্বার 1 থেকে শুরু হবে, এজন্য আমরা 1 দিলাম। দেন 1-এর পরে আমরা 1 1 করে ইনক্রিমেন্ট করব, সেজন্য আমরা এটাকে আবার 1 দিয়ে এন্টার প্রেস করলাম। তারপর এখানে ওভাররাইট আমরা দিলাম, ওভাররাইট, দেন ওভাররাইট দিয়ে দিলাম, তাহলে অটোমেটিকলি এটা ওভাররাইট মানে পুরাতন যে সংখ্যাটা কেটে আপনার নতুন সংখ্যাটা বসে গেছে। তো এখন আমাদের এখানে এই সিরিয়ালটা বসে গেছে। তারপরে এখন এই সিরিয়ালটাকে যদি আমি মেনটেন করতে চাই, সাপোজ এখন আমার দরকার এখানে 11 থেকে 20, তাহলে আমার কি করতে হবে? যেমন এখানে দেখেন আমি আবার TCO লিখে এন্টার প্রেস করব, করে এগুলোকে সিলেক্ট করলাম, করে দেন আবার x অ্যাক্সিস নিলাম। দেন এখানে এবার দেখেন আমার এখানে 10 শেষ হয়েছে, এবার আমি চাচ্ছি এখান থেকে 11 শুরু হবে। তাহলে 11 যেহেতু আমাদের এখানে বলছি স্পেসিফাই স্টার্টিং নাম্বার, তাহলে আমাদের আগে স্টার্টিং নাম্বার কত হবে 11, দেন কমা, এবার হচ্ছে ইনক্রিমেন্ট, তাহলে 11 পরে আমার 1 1 করে বৃদ্ধি পাবে, সেজন্য আমি আবার 1 দিয়ে এন্টার প্রেস করলাম। দেন আবার আমরা ওভাররাইট করতে যাচ্ছি, দেন হয়ে গেল যে 11 12 13 এভাবে আমাদের 20 পর্যন্ত হয়ে গেল। কিন্তু এখানে যদি আমি এখান থেকে আমি 11 করতে চাই, অর্থাৎ আমাদের এই 10 শেষ হয়েছে, আমরা এখান থেকে 11 করছি, কিন্তু আমি এখন যদি চাই যে এখান থেকে আমার 11 যাবে, যেমন 10 11 12 13 14 এভাবে যাবে, তাহলে কি করতে হবে? তাহলে আবার আমরা TCO কমান্ড নিচ্ছি, এন্টার, আবার এগুলোকে সিলেক্ট করলাম, দেন এন্টার, আবার x অ্যাক্সিস বরাবর যেহেতু আছে x অ্যাক্সিস নিলাম। দেন এখানে দেখেন আমাদের যে সংখ্যার এখান থেকে শুরু হবে 11, তার মানে এখান থেকে 11 শুরু হলে আমার এখান পর্যন্ত আসবে 20। তাহলে আমাদের সব সময় x অ্যাক্সিস বরাবর আমাদের যেহেতু বাম দিক থেকে এটা অলওয়েজ ডান দিকে যায়, তাহলে আমাদের প্রথমে আগে স্টার্টিং নাম্বার আমার কত হবে, এখানে যেমন 11 থেকে শুরু হলে আমাদের এখানে সংখ্যাটা হবে 20, তাহলে আমার স্টার্টিং নাম্বার হবে 20, দেন কমা, দেন ইনক্রিমেন্ট, আমার যদি 20 হয় তারপরটা হবে আমার কি 19,
18 17 16 এভাবে করে আমার কমবে, অর্থাৎ আমার এখানে ইনক্রিমেন্টটা হবে মাইনাস। তাহলে ইনক্রিমেন্ট কত করে মাইনাস হবে? আমার 1 করে মাইনাস হবে। তাহলে আমি এখানে -1 দিলাম, -1 দিয়ে দেন এন্টার, দেন আবার আমরা ওভাররাইট করে দিলাম। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিক সেম এখান থেকে 10 হওয়ার পরে এখান থেকে 11 12 13 এভাবে আপনারা চাইলে সবগুলোকে এভাবে একটা সিরিয়াল ওয়াইজ মেনটেন করতে পারেন। এতক্ষণ আমরা কাজ করেছিলাম এক্স অ্যাক্সিস বরাবর, এবার আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করব। তো সেজন্য আমরা TCO কমান্ডটা আবার নিলাম, নেওয়ার পরে আমরা এবার ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা সিলেক্ট করলাম, দেন এন্টার। তারপরে এবার আমরা কাজ করব ওয়াই অ্যাক্সিস। এতক্ষণ আমাদের ছিল এটা এক্স অ্যাক্সিস, এবার আমাদের হবে ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসটা সিলেক্ট করলাম, করার পরে এবার আমাদের আবার স্টার্টিং নাম্বার আমাদের কত হবে? তাহলে স্টার্টিং নাম্বার আমার হবে 1, দেন কমা আমাদের ইনক্রিমেন্ট হবে 1 করে, তাহলে 1,1 দিয়ে আমি আবার এন্টার দিলাম। দেন এখান থেকে আমরা ওভাররাইট দিয়ে দিলাম। তাহলে দেখেন এখান থেকে 1 2 3 4 5 এভাবে হয়ে গেছে। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমার এক্স অ্যাক্সিস এটা আর ওয়াই অ্যাক্সিস বরাবর গেলে আমার এইভাবে নাম্বারিং করতে হবে। তো এরপরে আমরা যে কাজটি করব, এবার আমরা সাপোজ আমরা এটাকে চেঞ্জ করে আমি এটাকে কপি করলাম, এই টেক্সটটাকে কপি করে এবার আমি 1টাকে আমি দিয়ে দিলাম এ। এখন এটাকে কপি করলাম, কপি বেস পয়েন্ট অ্যারে, দেন আমি 10 দিয়ে এন্টার প্রেস করলাম। তাহলে আমার এই 10টা এ আমি নিয়ে নিয়েছি। তো এটা কি কারণে নিছি? কারণ আমাদের অনেক সময় দেখা যায় আমাদের মার্কিং করতে হয় A1 A2 A3 A4 A5 এভাবে আমাদের একটি যেমন আমাদের সেকশন মার্কিং বা এভাবে বিভিন্ন জিনিস মার্কিংয়ের জন্য আমরা A1 A2 A3 এভাবে মার্কিং করে থাকি। তো এখন আমি যদি এখানে এভাবে মার্কিং, তাহলে প্রত্যেকটাতে আমার আবার এটা ডবল ক্লিক করে A1 A2 A3 দিতে হবে, তাই না? তো এটাকেও আমরা এই Tcount-এর মাধ্যমে দিতে পারি। তো কিভাবে? যেমন আবার আমরা TCO লিখে এন্টার প্রেস করব, দেন এটাকে আবার সিলেক্ট করব, যেমন এই সবগুলো একে আমি সিলেক্ট করলাম, দেন এন্টার। এবার আমার এটাকে আবার কি এটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, সেজন্য আমরা এক্স অ্যাক্সিস সিলেক্ট করলাম, করার পরে এবার স্টার্টিং নাম্বার, অর্থাৎ আমার স্টার্টিং নাম্বার কি হবে 1, দেন কমা আমার ইনক্রিমেন্ট নাম্বার কি হবে? তো ইনক্রিমেন্ট নাম্বার হবে আমার 1, তাহলে আমি 1 দিচ্ছি, দেন এন্টার। এবার এখানে হচ্ছে আমার প্রিফিক্স এবং সাফিক্সের কাজ। এখন আমি যদি ওভাররাইট দিই তাহলে যতগুলো আছে সবগুলো মুছে সে 1 2 3 এভাবে হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি না আমার এই যে সংখ্যাগুলোর পরে আমার 1 2 3 এভাবে বসবে। তাহলে আমার দিতে হবে প্রিফিক্স অথবা সাফিক্স। তাহলে প্রিফিক্স দিলে কি হবে? প্রিফিক্স দিলে আমার এর আগে 1, যেমন এর আগে 2 এর আগে 3 এভাবে আসবে, কিন্তু আমি চাচ্ছি এর পরে, সেজন্য আমরা দেব সাফিক্স। তো এই দুটো একটা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে পরেরটার কাজ কি। প্রিফিক্স মানে আগে আর সাফিক্স মানে পরে। আমি যদি এখন সাফিক্সে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন A1 A2 A3 A4 A5 A6 এভাবে A10 হয়ে গেছে। তো এভাবে যদি আমি এখন প্রিফিক্স দিতাম তাহলে হতো 1A 2A 3A 4A এভাবে হয়ে যেত। তো এটা ছিল আমাদের প্রিফিক্স এবং সাফিক্সের কাজ। তারপরে আসি আমরা এখানে ওভাররাইটের কাজ কি। ওভাররাইটের কাজ হচ্ছে আমি সাপোজ এটাকে কপি করে নিই, কপি করে আমি এবার এটাকে 1 এর বদলে আমি এখানে AC দিচ্ছি, ঠিক আছে? AC দিয়ে আমি এটাকে এবার আবার কপি করলাম, কপি করে আবার অ্যারে করে দিচ্ছি, দেন এগেইন আমরা 10টা নিচ্ছি, নিয়ে আমি এটাকে এভাবে 10টা নিয়ে নিলাম। এবার আমার ওভাররাইটের কাজ কি? যেমন এখানে দেখেন আমি এবার এখানে দিচ্ছি এই আবার TCO কমান্ড নিচ্ছি, TCO এন্টার, দেন এগুলোকে সিলেক্ট করলাম, করে দেন এক্স অ্যাক্সিস, তারপর হচ্ছে স্টার্টিং এন্ড 1,1 নিলাম, দেন এন্টার। তারপর এখানে ফাইন্ড এন্ড রিপ্লেস, ঠিক আছে? তো এখানে ফাইন্ড এন্ড রিপ্লেসের কাজ কি? তো ফাইন্ড এন্ড রিপ্লেসে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে বলবে এন্টার সার্চ স্ট্রিং, অর্থাৎ আমাদের কোন সংখ্যার বদলে আমরা এই যে নাম্বারিংটা করব। তো আমরা এখানে যেহেতু AC আছে, আপনি কি এর বদল সাথে যাচ্ছেন নাকি সি এর বদলে? তো আমি এখানে সিটাকে এক্সচেঞ্জ করে আমি 1 2 3 সিরিয়াল দেব। তাহলে আমি এখানে সিম্পলি জাস্ট সিটা দিয়ে এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের
এর ফাইন্ড এন্ড রিপ্লেসের কাজ হচ্ছে আমার এখানে যে একটা সংখ্যাকে সার্চ করে ওইটার বদলে আমাদের 1 2 3 এভাবে বসে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরে আমাদের আরেকটি কমান্ডের আমরা কাজ করব। সাপোজ এখানে আমাদের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমি জোড় অথবা বিজোড় সংখ্যা বের করতে চাই। অনেক সময় আমাদের এটা লাগে, যেমন আমি এখানে চাচ্ছি 1 3 5 7 9 এভাবে করতে। তো সেটাও কিন্তু আমরা অটো নাম্বারিং এর মাধ্যমে করতে পারি। তো এটার জন্য আমরা আবার কি করব, TCO লিখে এন্টার প্রেস করব। দেন আবার আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে এন্টার, দেন এক্স অ্যাক্সিস। এবার আমরা যে কাজটি করব, আমি বলছি কি আমার এখান থেকে এবার বিজোড় সংখ্যাগুলো নেব। তাহলে বিজোড় সংখ্যা আমার কত থেকে শুরু হবে? তো আমার এখান থেকে শুরু হবে 1 থেকে। তাহলে 1 থেকে শুরু হলে আমার স্টার্টিং নাম্বার 1, দেন কমা, এবার ইনক্রিমেন্ট নাম্বার। যেমন আমার 1 এর পরে হবে 3, তাহলে আমার কত ইনক্রিমেন্ট হলো? 1 এর পরে 2 এবং 3, তার মানে আমার 2 ইনক্রিমেন্ট হয়েছে, তারপরে আমার হয়েছে 3। তাহলে এইভাবে আমি যদি এই 2 ইনক্রিমেন্ট করি 1 3 5 7 9, তাহলে আমার এখানে হবে 2 ইনক্রিমেন্ট। তাহলে আমি 2 দিলাম, 2 দিয়ে এন্টার, দেন এখানে আমরা আবার এগেইন ওভাররাইট দেব। তাহলে দেখেন আমার এখানে 1 3 5 7 9 এভাবে হয়ে গেছে। ঠিক সেম একইভাবে আমরা যদি আবার এটাকে জোড় সংখ্যা করতে চাই, তাহলে আবার আমরা TCO লিখে এন্টার প্রেস করব, করে আমরা এগুলোকে সিলেক্ট করব, করে এন্টার, দেন এক্স অ্যাক্সিস। এবার আমরা কি করব, স্টার্টিং আমরা দেব জোড় সংখ্যা যেহেতু করব, তো আমি এখানে দিচ্ছি এই 2 থেকে শুরু করব, দেন কমা ইনক্রিমেন্ট। তাহলে 2 এর পর আমার কত হবে? 4। তাহলে আমার কত ইনক্রিমেন্ট হলে আমার 4 হবে? অবশ্যই 2 এর সাথে আমার 2 যোগ করলে আমার 4 হবে ইনক্রিমেন্ট, তাহলে আমার 2 হচ্ছে। তাহলে এখানেও আমি 2 লিখে এন্টার প্রেস করব, দেন এখানে আমরা ওভাররাইটে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন 2 4 6 8 10 এভাবে আমার এটা 20 পর্যন্ত হয়ে গেছে। তো এখানে আমার বিজোড় এবং জোড় সংখ্যা এভাবে আমরা নির্ণয় করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই টি কাউন্টের মাধ্যমে আমরা এভাবে বিভিন্নভাবে আমরা এই যে সিরিয়াল নাম্বার মেনটেন করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন কোনো কমান্ড নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।